ত্রিপুরার আগরতলায় এক জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর। পূর্ব ভারতকে লুটে নেওয়ার পলিসি কংগ্রেসের। কংগ্রেস যেখানে লুট ইস্ট নীতি চালু করেছে, সেখানে বিজেপি শুরু করেছে অ্যাক্ট ইস্ট। হাত শিবিরকে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে এনডিএ প্রার্থীদের চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার কথায়, আসন্ন লোকসভা নির্বাচন মোটেই সাধারণ নয়। আগামী দিনে ভারতবাসীর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই নির্বাচন। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য। বিজেপিকে দেওয়া প্রতিটি ভোট সেই লক্ষ্যকে আরও মজবুত করবে। নাম না করে আমেঠি থেকে রাহুল গান্ধীকে আক্রমণ স্মৃতি ইরানির। প্রতি ক্ষেত্রে আমেঠির মানুষ বহু ত্যাগ স্বীকার করেছেন, মন্তব্য স্মৃতির। অথচ এই অঞ্চলে এমন একজন নেতা ছিলেন যিনি ভারতকে টুকরো টুকরো করার স্লোগানও সমর্থন করেছিলেন। নাম না করে আমেঠি থেকে রাহুল গান্ধীকে আক্রমণ স্মৃতি ইরানির। প্রচারে বেরিয়ে বিজেপিকে নিশানা অখিলেশ যাদবের। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিয়ে খেলছে বিজেপি, তোপ সমাজবাদী পার্টির প্রধানের। দেশের কৃষকদের সঙ্গে প্রতারণা বিজেপির। পশ্চিম উত্তরপ্রদেশে একটা আসনও জিততে পারবে না পদ্ম শিবির। বিজেপিকে নিশানা অখিলেশ যাদবের। ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী প্রিয়াঙ্কা গান্ধীর। ইভিএমে কারচুপি না হলে লোকসভা ভোটে 180টি আসনও পাবে না বিজেপি। উত্তরপ্রদেশের সাহারানপুরে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ প্রিয়াঙ্কার। কিভাবে 400-র বেশি আসন জয়ের কথা বলছে বিজেপি, প্রশ্ন প্রিয়াঙ্কার। লোকসভা ভোটে না লড়ার ঘোষণা গুলাম নবী আজাদের। বুধবার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে ভোটে না লড়ার কথা জানিয়েছেন গুলাম নবী আজাদ। অনন্তনাগ রাজৌরি আসন থেকে গুলাম নবী আজাদকে প্রার্থী ঘোষণা করে তার দল। তবে আচমকাই সরে দাঁড়ালেন গুলাম নবী আজাদ। কংগ্রেসের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করে কমিশনের নজরে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অপমানজনক মন্তব্য করায় কেসিআর থেকে জবাব চাইল কমিশন। আজই নোটিশের জবাব দিতে বলা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভূয়সী প্রশংসা কেন্দ্রের। দেশের অর্থনীতির উদারীকরণে মনমোহনের ভূমিকা যে অনস্বীকার্য তা মেনে নিল কেন্দ্র। 1951 সালে শিল্প উন্নয়ন এবং নিয়ন্ত্রণ আইনের সংশোধন হয়নি কেন, জবাব দিতে গিয়ে মনমোহনের প্রসঙ্গ টানেন মোদী সরকারের সলিসিটর জেনারেল। ফের রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত বিহারের শ্রমিক। কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজবেহারা এলাকায় গুলি করে খুন। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম বিহারের আরও এক শ্রমিক। হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংস্থা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।